বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানোর স্থগিতাদেশ প্রত্যাহার করল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর ফলে দেশটিতে কর্মী পাঠাতে আর কোনো বাধা রইল না। দেশটির যুদ্ধ পরিস্থিতির উন্নতি হওয়ায় তুলে নেওয়া হয়েছে এই স্থগিতাদেশ। লেবানন ইসরায়েল সীমান্তে যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে গত বছরের 8ই আগস্ট বৈরুতের বাংলাদেশ দূতাবাস লেবাননে যেতে ইচ্ছুক কর্মীদের দেশটিতে ভ্রমণ না করার পরামর্শ দেয়। এরপর থেকেই মূলত বন্ধ ছিল লেবাননে কর্মী পাঠানো। গেল 4 মার্চ লেবাননে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। পরদিন 5ই মার্চ এক বার্তায় এ তথ্য জানায় লেবাননের বাংলাদেশ দূতাবাস। বার্তায় বলা হয়, লেবাননে শর্ত সাপেক্ষে কর্মী পাঠানোর অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। শর্তে বলা হয়েছে, প্রতিটি চাহিদাপত্র অবশ্যই বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত থাকতে হবে এবং ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের দক্ষিণাঞ্চল ছাড়া অন্যান্য এলাকায় উপযুক্ত কর্মপরিবেশ সাপেক্ষে কর্মী পাঠানো যাবে। এর আগে স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে বাংলাদেশে প্রবাসী কল্যাণ ভবনের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন করে ভিসা প্রত্যাশীরা। দূতাবাসের এমন সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে ভিসা প্রত্যাশীদের মাঝে। যুদ্ধ পরিস্থিতির জন্য দীর্ঘ 7 মাস লেবাননের শ্রমবাজার বন্ধ ছিল, সেটি ইতিমধ্যে চালু হয়েছে। এটি আমাদের প্রবাসী বাংলাদেশি সহ বাংলাদেশে যারা আছে লেবাননে আসতে ইচ্ছুক সবার জন্য একটি বড় সুখবর। ইতিমধ্যে এই ম্যান পাওয়ার খুলে দেওয়ার ফলে লেবাননের শ্রমবাজার যে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে যুদ্ধ শেষ হওয়ার ফলে লেবাননের প্রত্যেকটি কর্মস্থলে যেভাবে বাংলাদেশিদের নতুন নতুন করে চাহিদা বাড়ছে, আশা করি বাংলাদেশ উপকৃত হবে। লেবাননের ম্যান পাওয়ার খুলে দেওয়ার জন্য দূতাবাসকে এবং মন্ত্রণালয়কে ধন্যবাদ। আমরা আশাবাদী ম্যান পাওয়ার খুলে দেওয়ার জন্য লেবাননের শ্রমবাজার আগে থেকে ভালো হবে এবং লেবাননের পরিস্থিতি এখন স্বাভাবিক। নতুন করে বাংলাদেশি কর্মী আসলে তারা সুন্দরভাবে এখানে কাজ করতে পারবে। লেবানন ইসরায়েল সীমান্তে যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে গত বছরের 8ই আগস্ট বৈরুতের বাংলাদেশ দূতাবাস লেবানন যেতে ইচ্ছুক কর্মীদের দেশটি ভ্রমণ না করার পরামর্শ দেয়া হয় স্থগিতাদেশ। ফলে গত 7 মাস ধরে লেবাননে কর্মীদের যাওয়া বন্ধ ছিল। লেবাননের যুদ্ধ পরিস্থিতিতে দেশটি থেকে গত বছর 21 অক্টোবর থেকে চলতি বছর পর্যন্ত 19টি ফ্লাইটে মোট 1246 জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়। পাশাপাশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহায়তায় কিছু বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। ডিবিসি নিউজ ডেস্ক।